بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম জমিয়তের সর্বস্তরের দায়িত্বশীল বুজুর্গানে দ্বীন একটা বিষয় আমাদের সবাই পরিষ্কার একটা ধারণা হাসিল করা দরকার। একটা বডি জিসমের পরিচালিকা শক্তি সব হইল মুখমণ্ডলের মধ্যে, চিন্তা ভাবনার শক্তি মগজে, দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি, শুনবার শক্তি, পানাহারের শক্তি সব মুখমণ্ডলের মধ্যে। আমাদের উস্তাদ হযরত কারি তৈয়ব সাহেব নব্বরাল্লাহু ওয়াক্তালাহু মুহতামিম দারুল মুনজামল বলতেন, ভাই চেহারা উলামা নগর है, চেহারা হইল উলামা নগর, উলামাদের স্থান হইল চেহারা, এখানে সারা সলাহিয়ত। আর এই মুখমণ্ডলটা হইল এই সারা শরীরের হুকুমতের রাজধানী, এই রাজধানী সারা বডিকে চালায়। পল্লা বিচ্ছিন্ন মানুষ আহসানে তাকদিমও থাকে না, কাদ্দাম না বনি আদমও থাকে না। পল্লা সহ জিসিম যদি হয় তাহলে আহসানে তাকদিম, পল্লা সহ জিসিম যদি হয় তাহলে লাকাদ কাদ্দাম না বনি আদম। ঠিক এইভাবে উম্মতে মুসলিমার কল্লা আর মুখমণ্ডল উলামায়ে কেরাম, ইলমে ওয়াহির আলো থাকার কারণে উলামায়ে কেরাম কল্যাণকর অকল্যাণকরের তমিজ করতে পারে, মঙ্গল অমঙ্গলের তমিজ করতে পারে। আজকের কোন প্রোগ্রামে নতিজা ভালো আসবে না খারাপ আসবে এটাকে তমিজ করতে পারেন, বুঝতে পারেন উলামায়ে কেরাম। বন্ধুরূপে কেউ আসছে বিভিন্ন ধরনের আপনার টাকা পয়সা নাজ ও নিয়ামত নিয়ে, যে কি পকেট মার আসছে না বাস্তবে আমার সেবক আসছে, এটাও অনুভব করতে পারে উলামায়ে কেরাম। তাদের এই আপনার ইলমে ওয়াহির নূর থাকার কারণে এই তমিজটা করতে পারে। উলামা বিচ্ছিন্ন উম্মতে মুসলিমা কল্লা বিচ্ছিন্ন দেহের, কল্লা বিচ্ছিন্ন দেহ, বাগে এসেও খাইতে পারে, আত্মরক্ষা করতে পারে না, সবাইকে ইস্তেমাল করতে পারে, আত্মরক্ষা করতে পারে না। যার কারণে উম্মতে মুসলিমা যদি উলামা বিচ্ছিন্ন হয়, নিজে নিজে চলে, তাহলে তাকে যে কোনো কাফির ইস্তেমাল করতে পারে। সামান্য কিছু হাদিয়া তোহফা দিয়ে, চকলেট খাওয়াইয়া, সামান্য একটা চাকরির অফার দিয়ে তাকে মুরতাদ বানিয়ে ফেলতে পারে, কাফির বানিয়ে ফেলতে পারে, সারা নসলকে ধ্বংস করে ফেলতে পারে। যার কারণে আমরা উম্মতে মুসলিমার মুখমণ্ডলের হাইসিয়ত উলামায়ে কেরামের আর কেউ না বুঝেও হযরত উলামায়ে কেরামের এতটুকু উপলব্ধি থাকা দরকার যে আমরা এই কওমের দায়িত্বশীল, আমরা এই কওমকে নিয়ে চলি। যেভাবে ঠ্যাঙ্গের কোনো ব্যথা নাই, হাতের কোনো ব্যথা নাই, পেট পিঠের কোনো ব্যথা নাই, কল্লা নিয়ে চলা, তার মধ্যে বেশি নেই। কিন্তু কল্লার আর মুখমণ্ডলের এই বিবেক আছে, আমার বডি নিয়ে আমার চলবে, তাহলে উলামায়ে কেরামের এই বিবেক থাকা দরকার। অন্য মানুষ তার এহসাসই নাই, এ আপনার মুহতাজ কি না, অনুভবই করতে পারতেছে না। আমি তো অনুভব করতে পারতেছি যে আমরা মায়েরা শুনে এই উম্মতের কোন দশা ঘটা। যার কারণে এক সিদ্ধান্ত প্রথম নিয়ে নিতে হবে, আমরা কওম নিয়ে চলব। দেওবন্দি উলামা
আর আরবি উলামা তার একটা ইমতিয়াজি শান আর ওটা ফরক নেই। আরবি উলামা ফর্মুলাতের সাগরে সাঁতার কাটে, ছাত্রদেরকে পড়ায় যে কোনো ফোনের কিতাব অনর্গল আপনার হাদিস বয়ান করতে থাকবে, তাফসীর বয়ান করতে থাকবে, ফোনের উপরে আলোচনা করবে। মুশতারকা ইমতিহান জামিয়া আজহারের মাতাহাত দেয়, অক্সফোর্ড কেমব্রিজের মাতাহাত আমার প্রজাদের জন্য ভালো নম্বর দিতে পারে। এই সারা সাঁতার কাটবে ইলমি ময়দানে আর চৌদ্দওয়ারির ভিতরে ছাত্রের মধ্যে। দেশ কি কাফিরের হাতে, দেশ কি খ্রিস্টানের হাতে না ইহুদের হাতে? এই কওম কি মুরতাদ হইতেছে না মুসলমান থাকতেছে? আরবের কোন আলিমের এটা ওনার নিজের নেশাভুক্ত কোনো জিনিস নয়। বেলা ইস্তেসনা সারা আরব উলামা, কর্মক্ষেত্র, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, এটার মধ্যেই ওনার জিন্দগি। এর বাহিরের টাইম হয়তো ব্যবসা বাণিজ্য আছে, পাবলিকের সাথে কোনো তাল্লুক নেই। পাবলিকের উপর প্রোগ্রাম চলে, বাহিরের সব মানুষ। 2 নম্বর, 2 পয়েন্ট, আরব উলামাদের কোনো উসওয়া নেই, কোনো মডেল নেই। তারা প্রত্যেকে হাদিস পড়ে, হাদিস পড়ে নিজে নিজে হাদিসের আলোকে নামাজ পড়ে। এই কারণে আরবের কোনো মানুষের 2 জনের নামাজ সমান নয়। আমরা যেভাবে আমাদের আকাবির এই রসম দাঁড়িয়ে গেছেন যে মক্তবে আমাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হয়, ওযু শেখানো হয়, কোরআন শরীফকে নষ্ট করানো হয়, আরব মামালিকে কোনো রওয়াজ নেই। প্রাইমারি স্কুলে কোরআন শরীফ শিখে, ওইখানে জরুরি মসাইল শিখে, আমল করে সবাই নিজে নিজে যার সমুদ্রে হবে। 2 পয়েন্ট বললাম, এক হলো আওয়ামের সাথে ওনাদের তাআল্লুক নেই, এক হলো ওনাদের আমলি কোনো নকশা আর নমুনা ওনাদের সামনে নেই যে ফলদার অনুসরণে চলবে। সবাই পড়ে, সবাই নিজ গতিতে আমল। বখিলা উলামায়ে দেওয়া, উলামায়ে দেওয়া আম্বিয়াদের ওয়ারিস। কোন নবী 10-12 জন 100-200 জনকে মুসলমান বানাইয়া ইনাদের পিছনে সারা জিন্দগি খোয়ান নেই। হর নবী কওমকে নিয়ে চলছে। হযরত নূহ আলাইহিস সালাম মের আপনার দাওয়াতি পদ্ধতিতে সুন্দর কোরআন শরীফে বয়ান করছে, আল্লাহ আমি গোপনে প্রাইভেট মজলিসে তাদেরকে বুঝাইছি, আমি স্বাভাবিক মজলিসের মধ্যে তাদেরকে ইজতিমাইভাবে বুঝাইছি, আর আলাল ইআলান সম্মিলন করি আপনার তাদেরকে আপনি বুঝাইছি। কিন্তু কিসের কথা শুনবে? কানে আঙ্গুল দিয়ে, কানে আপনার কাপড় ঢুকাইয়ে আমার যেন আওয়াজ তাদের মধ্যে না পৌঁছে। এই আম্বিয়ায়ে আযমের ওয়ারিস দেওবন্দি উলামায়ে কেরাম এখন আর উপমহাদেশ থাকে নাই। দেওবন্দি উলামায়ে কেরাম ফিজি পর্যন্ত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত, পুরা আফ্রিকি মামালিক আর আমেরিকা, আমেরিকা আর ইউরোপ পর্যন্ত হিন্দুস্তানি উলামায়ে কেরাম এই বাঙালি হন আর উর্দুওয়ালা হন ছড়াইয়া পড়ছেন। যেখানে দেওবন্দি আলিম আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে দাওয়াত ও তাবলীগ আছে, এখানে পাবলিকের সাথে আপনার রাবেতা আছে। দেওবন্দি উলামারা কওম নিয়ে চলে, ইত্তেফা করেন না শুধু মাদ্রাসার উপর, কওম নিয়ে চলে। আমরা যেভাবে আলফাজ পড়ছি, আমাদের হিন্দুস্তানি উলামায়ে কেরামের কাছে আমলের স্যাম্পল হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি। আমাদের উলামায়ে দেওবন্দের আপনার আমলে দুনিয়ার স্যাম্পল হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, খলিল আহমদ সাদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মদনী শেখুল ইসলাম মদনী রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমরা সবাই
এক কদ কামত স্বপ্ন সুরতের নামাজ। আরবে এক নামাজ আপনি পাবেন না, প্রত্যেকের নামাজ আলাদা। ইহা তককে মজলিসে বসা, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, হর ধরনের নকল হরকতের স্যাম্পল আমাদের কাছে। ইনসানি জিন্দগির কোন শোভা আছে যে শোভায় কামিল ও মুকম্মল দিক নির্দেশনা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাই? কে আছে? কোন শোভায় এমন নাই যে আমাদের আকাবিরের কোন রাহনুমাই নেই। যার কারণে আমাদের আমলি দৈনন্দিন জিন্দগি চলার আমাদের কাছে নমুনা আর উসওয়া মৌজুদ আছে। এজন্য এই ইমতিয়াজি শান হিন্দুস্তানি উলামায়ে কেরামের, উপমহাদেশের উলামায়ে কেরামের যে কওমকে নিয়ে চলে। আমরা আপনারা কেউ নারাজ হবেন না, এটা আমাদের গড়, আত্মপর্যালোচনা। সবসময় ভয় ভয় করে শুধু তারিফে মসাইলের হল হয় না, কমির আলোচনা করতে হয়। আমরা যতদিন দেখতেছে আরবের উলামাদের মতো আমাদের আপনার মন মিজাজ স্বভাব চরিত্র হয়ে যেতেছে। মাদ্রাসায় পড়ানো, মসজিদে ইমামতি করা, আর যদি টুকিটাকি জিন্দগির কোনো কাজ থাকে তাহলে এইগুলা করা। আর এর উপরে কুলকুলি হাসি দিতেছি, আনন্দ উল্লাস করতেছি, আলহামদুলিল্লাহ দিনী খিদমতে আমি আছি, আর নিজের আহলো আওলাদ নিয়ে সুন্দরভাবে চলতে পারি, তাহলে এই আলিম মনে করেন যে আমার জিন্দগি কামিয়াব। ফন্নি কিতাব পড়াইতেছি, হাদিস পড়াইতেছি, এক জায়গায় খতিব আছি, আর এটার মধ্যে যদি কামিয়াবি হয় তাহলে উনি নিজে মনে করেন আমার জিন্দগি কামিয়াব। তাহলে কি এই হাদিসের কোনো কার্যকারিতা নাই? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। গতকালকেও আমাদের ছেলেদেরকে যত জেলা অনাবাদ, এত জেলার ছেলেরা পড়বে, আর ফারিক হয়ে ঢাকা মহানগরীর বা আশপাশের কোনো এক মাদ্রাসায় উস্তাদি পাবে, আর এখানেই জিন্দগি বসর করবে, আর গ্রামের কোনো খবর নাই। মহল্লার বিশুদ্ধ সহিহ তিলাওয়াতের কোনো ইন্তজাম নাই, সহিহ তিলাওয়াত করতে পারে কোনো ইমাম নাই। সারা এলাকা ইসলামের নামে বিভিন্ন ধরনের প্রতারকদের হাওয়ালায়, আর হেদের তখতায় মস্ত নিজের এলাকা। আর আমি তৃপ্তি মিটাইতেছি, এক মাদ্রাসার মুফতি সাহেব হয়ে গেছি, এক মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেছি, ফন্নি কিতাব পড়াইতেছি, আহলিয়া আহলো আওলাদ নিয়ে থাকারও একটা ব্যবস্থা হয়ে গেছে, জিন্দগি কামিয়াব মনে করতেছে। এটা একটা গলত মনোভাব, ইত্তাবা ইলাহু হাওয়াহুর মতো এই জিন্দগি। কিছু বিবেক করতে হবে, কি যাতে পারি আমার উপরে যত জিম্মাদারি এগুলা কি আদায় হয়ে গেছে? লিকুল্লি কওমিন হাদ। এই গ্রামে আপনাকে আল্লাহ তাআলা আলিম বানাইছেন, এই গ্রামের সারা হক আপনার, আপনার এই জবাবদিহি করতে হবে। কি আমাদের জিন্দগিতে কোন স্পট আর আইব যদি না থাকে তাহলে শুধু গ্রামের ব্যাপারে লাহবালি কোনের কারণে ঝামেলা। এই কারণে আমরা এই দেহের যে মুখমণ্ডলের স্থান নিয়ে আছি, এই ইমান, এই মনোভাব আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা সারা জিসমের এক পুর্জা, এক যুগ মনে করি, নিজে নিজের জিন্দগি করতেছি। পরিষ্কার ইলমে ওয়াহিদ কামিল হওয়ার পরে আর মন মতো চলাফেরা জিন্দগি শেষ হয়। যেভাবে একজন মানুষ মন্ত্রী হওয়ার পরে মন মতো চলাফেরা শেষ হয়, একজন প্রধানমন্ত্রী সারা দেশের তাকতের মালিক, কিন্তু প্রধানমন্ত্রী মজাল নাই যে ফলনা দোকানের পেঁয়াজও বড় মজা একবার গিয়ে খেয়ে আছে। প্রধানমন্ত্রী মজাল নাই যে একবার ফলনা জঙ্গলে গিয়ে পিকনিক করে চলে আসে। মনে হাজার চায়, কিন্তু এমন জিম্মাদারির কুর্সিতে বসা যেদিকে মনে চায় এদিকে যেতে পারবে না। সরকারের প্রোগ্রাম বানাইতে হবে, তারপরে আপনি যাবেন। যে মানুষগুলোকে চাকরি দিচ্ছেন আপনি, তার আপনার নিয়ন্ত্রণ ছাড়া আপনি কোনো দিকে দিবেন।
ঠিক এইভাবে আমরা ইলমে ওয়াহী হামিল, ইলমে ওয়াহী যখন নিজের ভিতরে ঢুকে যাবে আর মন মতো খাহিসাতে নফস মিটাইয়া জিন্দগি চালানো যাবে, আর পরিবার নিয়ন্ত্রিত এই লোক থাকতে পারবে না। এই লোকের উপরে উম্মতের জিম্মাদারি আছে, যার কারণে উম্মত নিয়ে চিন্তা করবে। আলিম হওয়ার পরে ইলমের সম্পত্তি রক্ষা করতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সত্য আকাইদকে হেফাজত করতে হবে, আওয়ামুন নাসকে নিয়ে চলবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এমন ভ্যারাইটির বাব নিয়ে আসছেন যে আলিমরা যদি এইটার ব্যাপারে চিন্তা ভাবনা করে তাহলে তার সারা কর্মসূচি ওইখানে পেয়ে যাবে। হযরত রাবিআতুর রায় বলেন, লা ইয়ানবাগি লিআহাদিন ইনদাহু শাইউন মিনাল ইলমি আন ইউযিআ নাফসাহু। যার কাছে কিছু ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পত্তির মালিক হওয়ার পরে তার জন্য কোনোদিন উচিত নয় যে নিজের প্রতিভাকে নষ্ট করে দেবে। প্রতিভা নষ্ট কেমনে? এক প্রতিভা নষ্ট ফারিক হওয়ার পরে বিষা নিয়ে বিদেশ চলে গেল, তার প্রতিভা নষ্ট করে দেবে। এটা আওয়ামুন নাসের কাজ, বিদেশে চাকরি করা। তাহলে পড়িয়ে জীবন নষ্ট করলো কেন? বিসমিল্লাহ থেকে দিত, তাহলে মা বাপের জীবন করতে পারত। দোকান আরম্ভ করে দিলাম, কোন জায়গায় চাকরি নিয়ে নিলাম, তাহলে আপনি তো জুমরাতুল উলামা থেকে সৃষ্টি করলেন। এটার নাম হইল আপনার প্রতিভা নষ্ট। যতক্ষণ পর্যন্ত আপনি তালিম তাআল্লুমের সিলসিলা কায়েম রাখবেন, এই ইলম একটা স্রোত, একটা আপনার নদীর স্রোত। আমরা এক একজন এক একটা সুইচ গেট, আমাদের উপর থেকে ইলমে ওয়াহী আমাদের গেট পর্যন্ত আসে। আমি গেট খুলে দেব, আমার পিছনে চলে যাবে। যদি এইভাবে হয় তাহলে ইলমে ওয়াহী আপনার নদীর স্রোত ধারাবাহিক আপনার চলতে থাকে। আর আপনার এখানে যদি আপনি চাকরি নিয়ে নেন, তাহলে এর মনে হলো আপনার সুইচ গেট বন্ধ করে রাখেন, তাহলে নদীর স্রোত তো আপনি বাধা দেন। ইলমে ওয়াহী মিজাজি হইল এই, আসবে আপনাকে ছড়িয়ে আরেক দিকে আপনার চলে যাবে। এইভাবে ১,৫০০ বছর থেকে ইলমে ওয়াহী আসতেছে সংরক্ষিত, আর কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আপনি একজন যদি মাইনাস হয়ে যান আর জিন্দেগির কাজে লেগে যান, তাহলে পরবর্তী মানুষের দিন পাবে না, দিন পাবে আপনি সিটকি পড়লেন জুমরাতুল উলামা। শুধু তালিবুল ইলম হইলে তার আলাদা কিছু ফজিলত, কিন্তু পুরা জুমরাতুল উলামা যদি আপনি সারা ফজিলত পাইতে চান, তাহলে আপনার দর্শকতা রাখতে হবে, আকাইদের সংরক্ষণ করতে হবে। আপনি এখন কওমের জিম্মাদার। আমরা কওমি কাজ করব, আমরা ইসলামী সিয়াসতের কাজ করব। আপনারা অনেক আমাদের অগ্রসর হই না কেন, আর আজকালকে কি বলবো, মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা, গ্রাম্য ছেলেরা সব এক মিজাজের হয়ে গেছে। হক না হকের কোনো কমি নাই, যে ভাইরাল হয়েছে তার পিছনে চলছে। ভাইরাল হওয়া এক আলিমের সামনে, যত তার জিন্দেগির উল্টা কিছু না হয়ে যাবে, তার জাহ তলব। আর প্রাইভেট যদি থাকে তাহলে মাল তলব। যে জাহার মাল তাকে নজাত না পাইলে জান্নাতে যাওয়া যায় না। এই সাগরে যদি আমি ডুবে যাই, তাহলে আপনার জিন্দগির ইবতেদা কই আর ইন্তেহা কই? আপনার জিন্দগির রেজাল্ট কি? গোড়ার দিন ছাড়া কিছু নেই। ইলমে ওয়াহী কামিল হওয়ার পরে কে কি স্লোগান দিল এটা নয়। ইলমে ওয়াহী কামিল একটা বিশাল জিম্মাদারি। আমি আমার ছাত্রদেরকে ওয়াজ করি যে তোমাদের মিজাজ এই হওয়া দরকার, এক সবাই গেছো, এক বক্তার কথা শুনছো, তো তোমাদের মন্তব্য করতে হবে এর উপরে। এটা না যে বক্তা খুব বক্ত হয়ে যাবে, এক মন্তব্য করতে হবে। আপনাদেরকে শোনাইতেছি, এটা হলো জেহেন সাদুল্লাহ। এক বক্তব্য, এই মানুষটার উপস্থাপনাটা খুবই সুন্দর, কিন্তু মানুষটা জাহিল, তবিল নাই, এটা তোমাদের মন্তব্য করতে হবে। আরেকজনের খুব সুন্দর কথা বলতে, আপনাদেরকে মন্তব্য করতে হবে,
বড় মূল্যবান দামি কথা বলতে, কিন্তু আমাদের মতো কিছু হুজুররা বুঝছেন, আওয়ামুল নাসকে উনি বুঝাইতে পারলেন না। যদি ভালো জবান হইতো, উপস্থাপনা ভালো করতে পারতেন, তাহলে ওনার ওয়াজে খুব ফায়দা পায়। এক ছাত্র কোন বক্তার বক্তৃতা শোনার পরে তজজিয়া করে, এটা নিয়ে আলোচনা করে এই লোকের কোন সাইড দুর্বল, কোন সাইড সবল, না একদম সারাই নষ্ট, এটা আলোচনা করে। কোন পলিটিক্যাল লিডার, যে কোনো দল নিয়ে আমিন যদি হয়ে থাকে তাহলে বিবেচনা করে যে এই দলের প্রথম হইল দল জন্ম নিল কেমনে, তাআসসুবের উপরে, ঝগড়াঝাটির উপরে, আরেক দল বাংলাদেশি দল বানাইল, না বলে ইখলাস লিল্লাহিয়তের উপরে দলের অস্তিত্ব লাভ করলো কেমনে। দল যে আজকে যারা চালাইতেছে এদের নকশায় নজর, এদের নজর হাত করতে। এই দেশের লাগামহীন রাজনীতির যদি আপনি অনুসরণ করে বলেন যে লাগামহীন ময়দানে আমার দৌড়াইতে হবে, আগে গেলেই লাভ, তো আপনি জুমরাতুল উলামায় থাকলেন না, সারা মানুষ আপনাকে ফেলিয়ে আগে চলে যাবে। কিন্তু আপনি চলবেন বছরকে পড়িয়া যেন ঠ্যাং না বাঁধে। আমার চলার গতি হবে এমন রাজনীতি করব না, রাজনীতির এমন কোন পহলু আর প্রোগ্রাম এখতিয়ার করব না যেটার কারণে ১৫০০ বছরের আকাবিরের আমানত, আমাদের কাছে ইলমুল ওয়াহী, আমাদের কাছে আকাইদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদ, এই আকাইদের মধ্যে হাত পড়ে এই ইলমে ওয়াহী নষ্ট হয়। ১৫০০ বছরের মানুষের আস্থা নিয়ে আমি চলতেছি, আর সামনের মানুষেরও আস্থাবাদন আমি, যার কারণে আমি এতটুকু সিয়াসত করব, এতটুকু সমাজের সাথে মিলে চলব, এতটুকু যে কোনো হালকায় আর ময়দানে চলব, যে চলায় আমার এই ১৫০০ বছরের সম্পত্তি, যেটা আমার জানের চাইতে প্রিয়, ইলমে ওয়াহী আর সহিহ আকাইদ, এটা যেন কোনো হাত না। অন্য জিনিসে আমি ক্ষতিগ্রস্ত হই, লস নাই, আমার মুলতবি জিনিস, ওইগুলো হলো মসজিদ না। ইলমে ওয়াহীর হামিল হয়ে নুসুসের কাছে ইয়া সাবিত যত পর্দার রিআয়াত আপনার, যেখানে পরিষ্কার কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোন এমন ঠেকায় পড়ে কি এটা নৌকা ডুবে নিতেছে, এই কারণে আপনার পুরুষ মহিলার ইমতিয়াজ শেষ হয়ে গেছে, না মহিলা একটা ডুবে নিতেছে তাকে দরিয়া উঠাইতে হবে, কোন ঠেকায় পড়ে এই নস্যাকে আমি ছাড়লাম, কোন টাকা দেবে? আর এর উপরে আফসোস, কান্না আছে, এর উপরে সারা দেশের ওলামায়ে কেরামের এক জুটটা, এক বিশাল জমাত শুধু আপনার কুলকুলি হাসি দিতেছে, যে আমাদের নেতা ভোট আগবাড়ি। এদের কাছে কি কোনো তমিজ আছে? হোক না হোক, এদের কাছে কোরআন শরীফের আয়াতের কোনো হাইসিয়ত আছে? কোথায় এত ইহসাসাত খতম করলাম আমরা? স্বীকার করলাম ফলনা বাতিল জমাত, বাতিল জমাত স্বীকার করলেন, আকাইদের আপনার গলতি যেটা, এটার ব্যাপারে আপনি তাহাম্মুল করে ফেললেন, কোন এমন আরো বেশি লাভ যেটা ফায়দা হাসিল করবেন? এটা অন্য সারা জিনিস নিয়ে যদি বাতিল আকাইদ থেকে উদ্ধার করতে পারি, ভাই কিছু আপনার ডাইন বামে চলছি, একজন মানুষকে সহি আকাইদে যদি আনতে পারি লাভ, আকাইদে মাইনাস করে দিলেন, আকীদার ব্যাপারে কোনো ধরনের তাবাউদ নাই, কলবেও কোনো ধরনের আয়নাত নাই, নফরত নাই, তার সাথে বন্ধুত্ব করলেন আর ছাড়লেন, সত্য আকীদাওয়ালা মানুষকে ছাড়িয়ে দিলেন আর গেলেন গলত আকীদাওয়ালা মানুষের কাছে, আর এখানে কুলকুলি হাসি দিতেছেন, তৃপ্তি মিটাইতেছেন, কিসের দিল, কোন মাল আর কোন নতিজা এখতিয়ার করা কিনা? এটা নিজেই ডুবলেন, কি উদ্ধার করলেন? নিজেই তো ডুবলেন। আর কিসের জন্য?
আন্দোলন কিসের জন্য? কোনো দিনও নয়, দেশের কোনো হেফাজত নয়, একটা থিওরি। কেউ ওইটা ভালো মনে করছে, কেউ ওইটা ফালতু জিনিসের উপরে আপনি দিনের সারা মেয়ার কাঠামো আর সারা শব্দ সিকন্দরীকে ভাঙিয়ে প্রবাদ করছেন। আপনার বাবা, আপনার ছোট ছোট ছেলে পেলে আছে, কি আপনি এমন জায়গায় যাবেন যেখানে কোনোদিন যদি আপনার কিসমত ভালো থাকে তা দৌড়াইয়া আপনি আত্মরক্ষা করতে পারেন? আপনার এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি নিয়ে চলে আসতে পারবেন? আর মুকদ্দর খারাপ থাকে তো আপনি সহ ডুববেন। কিন্তু কোনোদিন যদি আল্লাহ নিজের দিমাগের মধ্যে দেয় এটা গলত রাস্তায় আসি, তাহলে এই আওলাদগুলাকে যার হাওয়ালা করলেন, আমি বইতে লেখছি যে কোটি ছেলেদেরকে নিয়ে সাগরে নামলেন সাঁতার কাটা শিখার জন্য, এখান থেকে আপনি হয়তো আত্মরক্ষা করতে পারবেন যদি মুকদ্দরে থাকে। এদেরকে কি এই সাগর থেকে উদ্ধার করা যাবে? যে গলত আকীদার সাথে মিশলেন, কারনামা হয়তো এইটা যে আমি মিশার কারণে এতটা মানুষকে এখান থেকে উদ্ধার করবেন যে তাদের তবির থেকে আমি নিয়ে আসি। এটা ছিল একটা কামাল। আপনি তো খোয়াই দেন, সারা ফ্যামিলি নিয়ে এই করে দিবেন। যার কারণে আমরা আমাদের জিন্দগিতে ভাইরাল হওয়া, আমাদের জিন্দগিতে এমপি মন্ত্রী বনা হইলে কামিয়াবি, নতুবা কামিয়াবি নাই। আমরা 4 সিট পাস করলাম না। এখানে এই দেশের হায়রাত দিমাগের ইলমে ওয়াহিদ কামিল আসাতিজা সহ জমিয়ত গেল, জমিয়ত গেল। আমরা ওই আকাবিরের ওয়ারিস যারা অখণ্ড ভারত চাইছিলেন, যাদেরকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে, যাদেরকে হিন্দুদের দালাল বলা হয়েছে, যে স্লোগান দিয়ে পাকিস্তান বানাইছিলেন, আজকে পাকিস্তান আপনার রমরি হুকুমত চলতেছে, খিলাফতের রাশিদা, বাংলাদেশে খিলাফতের রাশিদা চলতেছে। এই হাজার হাজার মানুষকে কুরবানি দেওয়া, যে দেশ আলাদা করছিলাম, এই দেশে কি ইসলামের লাভ হয়েছে? সারা হিন্দুস্তানের মালিক আমরা, আর আপনি 3 বিঘা দেখেন নিয়ে আলাদা হয়ে গেলেন সারা বাড়ি ফেলিয়ে। যে ফোনের যে মানুষ নয়, এই ফোনের ইমামদের আপনার তকলিফ করতে হবে। ইজতিহাদি গলতি করতে যাবেন না। মুফতি সাহেব রাখিয়া আপনি হয়তো মন্তিকের ভালো উস্তাদ, আপনি হয়তো হাদিসের ভালো উস্তাদ, ফতোয়া দিতে জানবেন। ভাই আমাদের এখানে মুফতি সাহেব আছেন, ওইখানে যান। এক ফোনের মানুষ আরেক ফোনের মাস্টারি করতে হইলে আপনার নৌকা সহ তো ডুববে। সারাই মিলে আমরা জামিয়া দিই, দেখবেন আমি যে ফোনে নাই এটা করবো না। আমাদের পাকিস্তান প্রধানেওয়ালা আকাবির 100 আল্লাহর কসম সম্পূর্ণ আপনার মুখলিস ছিলেন, দিনের জন্য করছেন। আমাদের আকাবির আপনার কে হযরত কদম রহমাতুল্লাহি আলাইহি না আহমদ শহীদ দেহলভী, আহমদ শহীদ দেহলভী মিরটে খুতবায়ে সদারত পড়লেন। ওইখানে বলতেছেন আল্লাহর কসম, যেদিন হযরত শিববির আহমদ উসমানী সাহেবের শরহে সদর হবে এই জিনিসটা গলত হয়েছে, এক মুহূর্ত পরামর্শও করবেন না, উনি সাথে সাথে এখান থেকে কুটি চলে আসেন। এখন তো এখলাসের সাথে করতেছেন, কিন্তু আমাদের আকাবির যত করেন, এক আকাবির দারুল উলুম দেওবন্দের আমাদের কোনদিন গলত সিয়াসতেও কোনদিন যদি যান, তাহলে একটা সুন্নত আপনার মাইনাস করেন নাই, একটা সুন্নতের ব্যাপারে কাউকে কম্প্রোমাইজ করেন। 100% দিনের উপরে ছিলেন। অন্য মাহাউকে নিজের রঙ্গে রঙ্গাইছেন, নিজের প্রোগ্রামে চলছেন, আরেকজনের প্রোগ্রামের উপরে চলেন নাই। আমরা আজকে কি হইলাম? এত ওই মানুষের প্রস্তাবে যাদের রাজনীতির শেষ মকসদ হইল একবার যদি অ্যাসেম্বলিতে দেখতে পারে, তাহলে জীবন দৈন্য, মরার পরে যেখানে যাই গেলাম, কিন্তু জিন্দগির মকসদ অ্যাসেম্বলিতে দেব, এটা যার মকসদ তার জন্য প্রস্তাবের কথা। আমরা এই জাতিকে, আমরা দুর্বল মানুষ, আমাদের ইলম কালাম বেশি নাই,
কিন্তু আল্লাহ লাখ লাখ শুকর, আমরা এই জাতিকে এই ইলেকশনে যা দিছি, এই জাতি তার জিন্দগিতে আমাদের শুকরিয়া আদায় করতে। আমরা যদি আজকে ওই রুটে দিতাম, নামদারি ইসলামের রুটে দিতাম, নতুবা নিরপেক্ষ থাকতাম, তাহলে এই দেশের সিয়াসত এমন ছিল যে সামান্য ভোটে কিবা আপনার জামাতে এই দেশের ইক্তেদারে আসতো, নতুবা সামান্য ভোটে বিএনপি যেত। সামান্য ভোটের বেষ্টনে যদি বিএনপি যেত, এই বিএনপি থাকা না থাকা সমান। শুধু আমাদের কারণে বিএনপি আজকে এত সিটের মালিক হয়েছে। যদি আমরা না হইতাম, তাহলে এই দেশ যাদের হাতে যাইত, আজকে দেখতেন আপনার জামে ইউনিসের রং কি, আপনার দারুল আরকমের রং কি, এক নজরে দেখি ফেলতেন। বন্ধু হন আর আপনার শত্রু হন, সারা কৌমি মাদ্রাসার আপনার মুস্তাকবিল দেখি ফেলতেন। 6 মাসে আমাদের ছেলেরা আজকে তো কিছু দেখতেছে, কিন্তু যদি উল্টা আপনার নতিজা আসতো, তাহলে তো আপনি তো তালাশ করে নিজের খাদিমও পাইতেন না। আমরা এই দেশকে, এই জাতিকে, মযহব মিল্লাতকে আমরা এক নাজুক টাইমে সহায়তা করে আমরা বাঁচাইছি। আমাদের সিট কয়টা পাইছি আর না পাইছি, এতে আমাদের কি আছে যায়? আমরা এই দেশকে তো এই মুসিবত থেকে বাঁচাই দেব। এটাও তো না রাখবে। এই দেশের আপনার শিরিক নিষ্কৃত ইসলামী দলের তরক্কির এই শেষ স্টেশন। আগামীতে শুধু জওয়াল আর জওয়াল হইতে থাকে। এটা মনে করবেন না যে আবার আরেক টাকা দিয়ে আগ বাড়িয়ে যাবে। এখন তাদের পরিচিতি আওয়ামের মধ্যে হবে। আওয়াম তো মনে করছে তো জিব্রাইল ইসলামের জমা, রুহুল কুদুসটা আসছে, এই যে এই করে ফেলতে, সেই করে ফেলতে। এই যে 1 মাস সংসদ চললো, কারো মুখ দিয়ে কি আল্লাহর নাম আসছে, না শরীয়তের নাম আসছে, না ইসলামের নাম কোনোদিন আসছিল? যাদের কিতাবে লেখা, তাদের গুরুর কিতাবে লেখা, আপনি আল্লাহর রাষ্ট্রে যদি জিন্দগি বসর না করেন, কোন রাজার রাষ্ট্রের মধ্যে যদি থাকেন, কোন গণতান্ত্রিক আপনার স্টেটে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনাকে দিনের মধ্যে সমান করা হবে না। আপনি ওই গণতান্ত্রিক দলের আপনার এক সদস্য, দ্বীন-ই ইসলামের কোন সদস্য নয়। আমি আমার ইসলাম ও মওদুদিদের সংঘাতে লিখছি যে মওদুদি সাহেবের এই থিওরির আলোকে মওদুদি সাহেবের লম্বা এক জিন্দগি ব্রিটিশ দিনে গিয়েছিল, আর এরপরে পাকিস্তানের সামরিক বেসামরিক দিনে জিন্দগি কাটাইয়া আপনার গণতান্ত্রিক দিনে ওনার জিন্দগি আপনার মৌত হইল। আল্লাহর দিনে ঢুকার কোনোদিন সুযোগ মিলল। আর আজকে ওনার অনুসারীরা গণতান্ত্রিক দিনের আহ্বান, আল্লাহর দিনে আজ পর্যন্ত ঢুকতে পারে নাই। মরার আগে যদি ইসলামী হুকুমত না হয়, তাহলে এইভাবে বেদিনই মারা যাবে। আমরা আমাদের আকাবির পাকিস্তান হয়ে গেল, কাতলে আম হইল মুসলমানদের। পাকিস্তানের অংশে যে উলামা জমিয়তে উলামায়ে হিন্দ করতেন, লঙ্গি খুলিয়া রাস্তায় সারি দেওয়া হয়েছে। প্রথমে পার্টি জিততে যাওয়া হয়, মুসলিম লীগেরা লঙ্গি খুলিয়া রাস্তায় বড় বড় আপনাদের নোমানি সাহেবের বাবা মৌলানা বুরহানুদ্দিন সাহেব বহল লঙ্গি খুলিয়া বাজারে সারি এই মুসলিম লীগেরা। আমাদের এখানে এক হুজুরের মাথা আলোক করে তার তেল দিয়ে আলকাতরা দিয়ে মাথা ইয়ে করে বাজারে সারি। এইসব ওলামায়ে সাথে হয়েছে। আমাদের কি যে অবস্থা হয়েছে পাকিস্তানের পরে ওলামায়ে হিন্দের তকসিমের বিরুদ্ধে ওলামাদের, এখান থেকে তো আমাদের ওলামারা দাঁড়াইয়া আবার গুলি দাঁড়াইছে। এক ইলেকশন, কত ইলেকশন আসতেছে আর দেখতেছে। নিজের জিন্দগিতে কতটা দেখলাম, 5 বছর মাথার মতো চলে যাবে। আর এখানে ইলেকশনে আমরা নাকাম হইলাম, আর এখানে হুজুরদের কোমর ভাঙ্গি গেল, দিমাগ নষ্ট হয়ে গেল, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। জিন্দগি তো এইভাবে উত্থান পতন মেলা হবে। আপনি হতে আসেন না, এটা আপনাদের। আপনি কতদিনে ইলেকশনের সিদ্ধান্ত নিছেন,
এটা কি পস্তাইতেছেন না আলহামদুলিল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছি? তো সঠিক সিদ্ধান্ত নেই আর আমি যদি ফেল করি তাহলে কি পেরেশানি হবে? আমি তো আমার গোষ্ঠীকে বাঁচাই ফেলছি, আমি আমার প্রতিষ্ঠানকে বাঁচাই ফেলছি, আমার তোমার নোকসান হয়েছে। আমি তো দেশ বাঁচাইছি, জমিয়তে উলামায়ে দেশ বাঁচাইল, জমিয়তে উলামায়ে মযহাব ও মিল্লাত বাঁচাইল, জমিয়তে উলামায়ে কওমি মাদারিসের সারা সম্পত্তি বাঁচাইল। আপনাদের কাছে গুজারিশ, আমরা ওয়াক্তি কোনো জিনিসে মুতাআসসির হওয়া উচিত নয়, কম নিয়ে চলতে হবে। আপনাদের অনেকের এই শিকায়ত জমিয়ত এত বছর দল আগ বাড়ে না। আপনি বলেন পাকিস্তান জমিয়তে উলামা সারা সিয়াসতের মূল কাঠামোতে দলিল আছে। এনাদের সাথে কম্প্রোমাইজ না করে কোনো সিয়াসত চলে, কোনো হুকুমত চলে। আপনারা দেখছেন গত ইলেকশনের পরে প্রধানমন্ত্রী সহ স্পিকার সহ মোল্লা ফজলুর রহমান সাহেবের দেশের বাড়িতে গেছে। এই লোককে যদি আপনার অ্যাসেম্বলিতে না আনতে পারে, স্বাভাবিক না বানাইতে হুকুমত চালাতে পারে। যেই হুকুমত চালাক, এটা তো আপনার আমেরিকায় ওইটাকে নিয়ন্ত্রণ করে, যেই হুকুমত চালাক, কিন্তু জমিয়তকে বাও না করে হুকুমত চলবে না। ওইখানে জমিয়ত তো এই দরজায় আছে। হিন্দুস্তানের জমিয়তের হর তলমাকু মুসলমান, নামাজি হোক আর বেনামাজি হোক, তার আশ্রয়স্থল জমিয়ত উলামায়ে। আমাদের দেশের জন্মগতভাবে আমাদের দেশে এটা আপনারা শুনতে রাখবেন, জন্মগতভাবে আমাদের দেশের জেনারেল লাইনে বলেন, দিনী লাইনে বলেন, আমাদের দেশ হামেশা হিন্দুস্তানের নেতাদের অনুসরণ করেছে, দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে। যার কারণে আমরা নেতৃত্ব দেওয়ার আপনার সলাহিয়ত বাঙ্গাল, আসাম, মুজিবে বাঙ্গাল এটার মানুষ কম। হামেশা এই হিন্দুস্তানের নেতৃত্ব দিছে হর লাইনে, হিন্দু হোক মুসলমান হোক, হর লাইনে, দিল্লি, ইউপি, বিহার। এটা হলো হিন্দুস্তানের মগজ, জন্মগতভাবে এত পূর্ববর্তী বাঙালা মানুষ। যার কারণে আমাদের দেশে সিয়াসতে দিনের নামে যে অগ্রসর হবেন, আমরা আমাদের এক তরিকা, আমরা কোন জেলায় কোন প্রভাবশালী মানুষের জন্য পাইলাম আর তাকে আহ্বায়ক বানাইয়া ওইখানে জমিয়ত, আমরা এটা করতে চাই। আমরা ওইখানে জয়জিত উলামাদের মাধ্যমে এই জেলার জমিয়তকে উঠাইতে চাই। নিজামে ইসলাম জিন্দগিতে গলতি হয়েছিল যে ওনারা জেনারেল শিক্ষিত প্রতিভাবান মানুষ হয়েছিল, নিজামে ইসলাম খুব তাকতবর ছিল, তাকে আপনার আহ্বায়ক বানাইয়া ওই জেলার একটা কমিটি করে ফেললেন। এরপরে এই জেলার উলামাদেরকে ওই লোক দাওয়াত দিয়ে আনছে, যার কারণে উলামারা ওইখানে মাথা উঠিতে পারে, সবসময় জেনারেল শিক্ষিত দিয়েছিল। আমরা হর এলাকা উলামা মাধ্যমে এখানে সিয়াসত করতে চাই। আর আপনার উলামা এই দেশে 90% স্লোগান হইল আমরা রাজনীতি করি। যেখানে আমার ফ্যামিলি মেম্বার যারা 90% এই মাঠে খেতে নাই, তা আমি 2-3 নাঙ্গল দিয়ে হাল চালাইয়া এখানে কতটা দান উঠাইছিলাম। এটা একটা তকবিনী জিনিস। আর এরপরে আমাদের সব এই মিজাজের যে সব যেন আপনার নিজের জিন্দগি নিয়ে, ইনফেরাদি জিন্দগি আল্লাহ নিয়ে থাকা, জমিয়তের জন্য কুরবানি দেওয়া, কিছু টাইম দেওয়া, কিছু মানুষকে আপনার সদস্য বানানো, ব্যবসায়ীর মধ্যে, আওয়ামুল নাসের মধ্যে, ছাত্রদের মধ্যে, এই মিজাজ আমাদের মধ্যে কম। আমি এতজন মানুষ ব্রাহ্মণবাড়িয়ার পাইলাম, আমি আপনাদের এখানে মজলিসের হাল দেখিয়া খুশিতে পাক। আমি মনে করছি যে আমাদের ইয়াকুব ওসমানী সাহেব যদি 10-12 জন জমানটা হইলে সফল কামিয়াব। আল্লাহ তাআলা বললেন আপনাদেরকে দেখে, আপনাদের কথা শুনে আমার মন উৎফুল্ল হয়ে গেছে। আপনারা যদি এটা ঢাকার কাছের শহর, আপনার জেলা, আর সারা বাংলাদেশের মধ্যে ওয়েটওয়ালা আর গয়রতওয়ালা মানুষের জায়গা হইল আমাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া। এখানে প্রত্যেক মানুষের অংশ নিবে। আর এটা আমাদের
আবা ও আজদাদের আবাদ করা জায়গা, আর আমরা এই জায়গার পিছনে চক্কর লাগাবো না। যার কারণে আপনাদের আমাদের সাথে ভালো আচরণ হোক, খারাপ আচরণ হোক, আজরাহে মেহরবানি আপনাদেরকে আপনাদের আবা ও আজদাদ, আপনাদের সমাজের বুজুর্গানে দিনের আপনার পাঠিয়ে আশা রাখবো যদি আপনারা এই পার্টির পিছনে সামান্য শ্রম দেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনোদিন আমরা মুস্তাকিল হইতে পারবো। এই দেশের 10-20টা জেলার চাইতে আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়ার হাইস্কুল পড়ে। যার কারণে আজরাহে মেহরবানি আমরা চাই কোনো এক জমিয়তের সদস্যের কারণে কেউ আঘাতপ্রাপ্ত হন, তাহলে আপনার বাপদাদার সম্পত্তি আপনি ছাড়বেন না। আজরাহে মেহরবানি আপনারা নিজের পায়ে দাঁড়ান। এই যে দুনিয়ার যত হালাতের তগজবিরাত দেখছেন, এগুলো একটা সাইক্লোন আসতেছে, চলে যাবে, কিন্তু আমি আমার এই সম্পত্তি নিয়ে এখানে থাকি। এগুলা বাতাস, এই এদের আমদের মধ্যেও কোনো আপনার সময় লাগে না, রক্তের মধ্যেও সময় লাগে না। আমরা হাজার ধরনের রং বদলাও, কিন্তু আমরা এই দেশের জমিয়তে উলামা, এই দেশের আপনার 10 মণ পাথরের যেভাবে ইস্তেকামত, যে দৈবতাকে সরাইতে পারে না, জমিয়তে উলামা ইসলাম ইনশাআল্লাহ এইভাবে। এই কারণে আল্লাহ মেহরবানি